খুতবা বলে দিই নাকি? আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন পরে। আমি যেটা বলে যাচ্ছি কান দিয়ে শুনবেন। পৃথিবীর সমস্ত মসজিদে, এইটাতে নয়, কাবা ঘরে কি বলবো? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ। যদি না বলে আমাকে পুরসা থেকে এনে গাছে ডোরে করে বেঁধে রাখবেন। আপনাদের তাই লয়, গোটা পৃথিবীর মসজিদে জুম্মার দিনে মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ। নবীজি বলেছে, আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, শাব্বির, শাব্বার, হুযাইফা সব আমিরুল মুমিনিন সারা পৃথিবীর ছোট বড় মসজিদে জুম্মার খুতবা যেখানে হয়, মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ। বলবো মানেটা? আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে গোমরাহ কে করতে পারে? আর আল্লাহ যাকে গোমরাহ করবে তাকে হেদায়েত কে দিতে পারে? চোখে পানি আসছে না? কথা কিছু বুঝে এলো না? প্রত্যেক জুম্মায় মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ। ইমাম কোথায় গেল? আপনাদের কাহিনী ইমাম? আপনি? আচ্ছা বেশ, ইমামের আর কোনো দায় নাই। ইমাম কি বলে দিলে? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আমি ইমাম কিছুই জানি না। আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে গোমরাহ কে করতে পারে? আর আল্লাহ যাকে গোমরাহ করবে তাকে হেদায়েত কে দিতে পারে? কথাটা কিছু বুঝলেন না? এই যে কে বুঝতে পেরেছে বলো? এই বলো, কি বুঝলে? মানে কি বুঝলে? বাংলা করে ঘুরিয়ে বলো। হেদায়েতের মালিক শওকত কি জানো? ওর 14 ফাদার কি জানো? চতুর্থ আসমান থেকে নিয়ে এসো, সুন্দরবন থেকে নিয়ে এসো, হেদায়েতের মালিক। আমাদের গায়ে একটা লোক বুঝলেন মুঠি নামাজ পড়তো না, আলেম ওলামাকে দেখলে এরকম বড় বড় চোখ বার করতো। তবলিগ জামাত তাকে যখন নামাজে লেগে বলতে বলছে, বলে নিজের চরকায় তেল লাগাও, ফুটানি করো না, চালাও। সেই লোকটা একদিন ভোরবেলায় নাঙ্গল যারা নিয়ে যায়, আমি নাঙ্গল চালাইছি, এমন নাঙ্গল ধরতাম অনেক মুনিশ আমাদের ঘরে আর কাজ করতে আসতো না। তখন আমার 16, 17, 18 বয়স, বুঝলেন? মনে হতো নাঙ্গলটা দেবে গরুগুলোকে এগুলি কুজো করে দেবো। কি বলতে যাচ্ছিলাম বললেন? হ্যাঁ, নাঙ্গল আমাদের গাঁয়ের একটা লোক, ওই যে আমার আল্লাহ, সে কাউকে মানত না, মৌলবি মোল্লা পীর ফকির। সে একদিন ডালি করে মোষ নিয়ে ভোরবেলায় মোষকে খেতে দিতে যাচ্ছে খোল নিয়ে। কি হলো? এই ডাইরি কি আমাদের নাম লিখছি নি রে? বস, চুপ করে বস। শোন শোন শোন, এটা শোন, পস্তাবি, আমি বুড়ো কবে মারা যাব। এ বাবারা, কথা বুঝতে পারো না? কি কি ডালি করে খোল নিয়ে মোষকে খেতে দিতে যাচ্ছিল। কোন দিকে? মসজিদের পাশ দিয়ে। সেখানে একটা জাইলা ছিল, ভেতরে ইমাম সাহেব গান ছিল, আল্লাহ খাওয়ায় পড়ায় বেতন দেয়, গ্রামের জন্য কিছুই করতে পারলাম না, আল্লাহ আল্লাহ। ওই কান্দনটা ওই লোকটা শুনলো, দিয়ে মনে মনে হলো, শালা আমরা নামাজ পড়ি তো ও কাঁদছে কেন রে? শালা আমরা নামাজ পড়ি তো ও কাঁদছে কেন রে? এই করতে করতে মোষকে খোল দিয়ে, এই সরে বসতে দে বাবুকে, জলসা কমিটির গুরুত্বপূর্ণ লোক। কি ওটা? কি ওটা? কি রে? না বলতে হবে, কি বল ওটা? ও, ওটা একটু ভালো করে রাখ, ওকে না
খাতা পত্র বই একটু, হ্যাঁ, এই যে ও হে তুমি নিজের চরকায় তেল দাও, আমরা বুঝে নেবো, এরম বলতো। সেই লোকটা ইমাম সাহেব কাঁদছে কেন, আমরা নামাজ পড়ি না তা, ইমাম সাহেব কাঁদছে কেন, এই করতে করতে 11:30টার সময় গোসল করে মসজিদ চলে গেছে। এবারে মুসল্লিরা খালি চেয়ে চেয়ে দেখছে, শালা কি করে এলো। সে বলছে আমার দিকে চাইছি কেন, না চাই নাই বলে চাইলেই তবে। দিয়ে বললে আমাদের মনে মনে হচ্ছে আপনি তো এসব কাজে নাই, আপনি আজকে মসজিদ এলেন কি করে। তখন তার চোখে পানি এসে গেল, কেঁদে কেঁদে বলল, আমি মসজিদে মোষকে খেতে দিতে যাচ্ছিলাম, ইমাম সাহেব জানালার ধারে কাঁদছিল, আল্লাহ বেতন দেয়, খেতে দেয়, ভালোবাসে, গ্রামের জন্য কিছুই করতে পারলাম না আল্লাহ। সেই কাঁদন আমাকে টেনে নিয়ে চলে গেছে মসজিদকে। কথা বুঝতে পারেন না? কি বুঝলেন? হেদায়েতের মালিক অনেক বুঝুইছে, অনেক লোক বলেছে। আমাদের গাঁয়ের ইমাম ছিল বীরভূমের, কলকাতায় পড়া, সাহারানপুর দেওবন্দে পড়া, মুবারক করিম জওহর কোরআনের অনুবাদ করেছেন। সেই সময় তিনি ইমাম। কি করে তুমি মসজিদ এলে? বলে ইমামের কাঁদনটা আমাকে খালি ভুগছিল, যে ইমাম কাঁদছিল কেন, ইমাম কাঁদছিল কেন। ওতেই লোকটার হেদায়েত হয়ে গেছে। আপনারা কি বুঝলেন? হেদায়েতের মালিক বাস। এবারে মৌলবী শওকত ওয়াজ করবে করুক, আর কেউ করবে করুক, আর কিছু বুঝেও বুঝান। আর এ তো আজকের কথা নয়, পরম্পরা। কোরআন শরীফ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যে ব্যক্তি দিন ধর্ম কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেবে, তাওয়াল্লা, নবী কি বাত नहीं सुनेंगे, हम चले जा रहे हैं, ওয়া কাফার, আর অবিশ্বাস করবে, তার আর কোনো রাস্তা নেই। মান তাওয়াল্লা ওয়া কাফার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়িতে সব ভালো? কত বয়স হলো? এরপরে নামাজ পড়ুন ভাই, বিরাট কাজ হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তাই আমার বেটা মুফতি মৌলানা জারজিস সাহেব মুর্শিদাবাদী জলিলিয়া মাদ্রাসার সদর মুদাররিস, উনি বলছিলেন, আমি আবার রিপিট করছি, পুরুষ আর নারী দিকে, মায়েরা বোনেরা, কেউ কাউকে বিদ্রুপ করো না, টিটকিরি করো না, উপহাস করো না। এই রোগটা মেয়েদের খুব বেশি। একজনের কানে দুল পড়ে গেছে, গলায় হার পড়ে গেছে, ভালো ব্লাউজ সায়া, তো আরেকটা মেয়ে আরেকটা মনে কি বলছে, বাবা ফ্যাশন দেখলো। মেয়েরাই মেয়েটার লেগে বলছে ফ্যাশন দেখলো। আবার মেয়েরা যদি কানে দুল পড়ে, বুঝলেন, খালি কুমড়ুবে, কুমড়ুবে মানে আমার দুলটা দেখ কি ডিজাইনের, কুমড়ুতে মন যায় না, শুধু শুধু। এবারে একজনে বললে, বোন এই এই দুলটা, এই বালিটা কোথায় গড়ালি বোন, দারুণ ডিজাইনটা ভালো, তোরা কোথায় পাবিল, আমার দামাদ বোম্বাই থেকে এনেছে যে। বিদ্রুপ, উপহাস, ঠাট্টা, হাসা, কাঁদা। তো আমার কথাটা সারমর্ম কি দাঁড়ালো? হেদায়েতের মালিক আপনারা শুধু শুধু বলছেন মৌল সাহেব এই সম্পর্কে বলবেন, অমুক বলবেন, তমুক বলবেন, এই করবেন, মুরগি দিয়ে ভাত খেয়ে নিবেন। হেদায়েতের মালিক যখন থেকে আমি আসছি তখন থেকে পায়তারা ভাঙছি, আরে মুরগি খায়গা, ভাজা মাছ মারেগা। তারপরে যখন খেতে বসছি, একটা মাছের কাঁটা এখানে লেগে গেল, গাড়ি করে বর্ধমান চিরে গেল। বর্ধমান বললে এখানে হবে না, কলকাতা নিয়ে যাও, তখন মাছের কাঁটা আমার এইখানে।
বলে আর মাছ খাবি? বলে মাছ চোখেই দেখি নাই তো, প্রথমেই মুখে দেখলে আমার গেঁথে গেছে। চোখ দিলে না থাকলে পায়তারা ভেঙে কোনো লাভ হবে না। কি হলো তোদের, কি হলো? ধূমকানি খাবি নাকি? চুপ করে বস। এই বাবা, তাহলে প্রথম শব্দটা আমার কি হলো? হেদায়েতের মালিক। কে নামাজ পড়বে, কে পড়বে না, কে রোজা রাখবে, কে রাখবে না, কে দাড়ি রাখবে, কে রাখবে না, সবের মূলে কে? একজনের লোক বুঝলেন 50 কেজি ওজনের একটা মাছ কিনেছে, নিয়ে একজনের মাথায় চাপিয়ে দিলে, ভাই এটা আমাদের ঘরে নামিয়ে দে, আমরা 4-5 ভাই আছি, কেটে ভাগ করবো। সে মাছটা নিয়ে আসছে, আর আপনাদের গ্রামে আজান হয়ে গেল মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাছটা নামিয়ে দিলে। বলে কি ব্যাপার? বলে আমি নামাজ পড়বো, তারপরে যাব। অপেক্ষা করবেন করুন, চলে যাবেন যান। তার বাপ বেটায় দাঁড়িয়ে রইল, নামাজ পড়ে আসুক। ভেতরে ঢুকলো, নামাজ পড়ে সব বেরিয়ে যাচ্ছে, সে বেরোয় নাই। তখন তার বাপ বললে কি হলো রে, সাড়া দিচ্ছে না। তারপরে মসজিদের চৌকাটে 1 পা, ভেতরে 1 পা। কি হলো রে? বললে যেতে দিচ্ছে না। বলে কে রে? বলে যে তোমাকে ভিতরে আসতে দিচ্ছে না। যে মাছ কিনেছে সে গরিব না বড় লোক? আর যে মাছটা বুয়ে নিয়ে যাচ্ছিল গরিব, সে ভেতরে নামাজ পড়ছে। তাকে যখন বললে কে বাইরে আসতে দিচ্ছে না তোকে? বললে যে তোমাকে ভিতরে আসতে দিচ্ছে না। চোখে পানি আসছে না? মায়েরা, বোনেরা, বাপিরা, সবের মূলে আল্লাহ, সবের মূলে আল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বললেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, বুড়ো বয়সে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, তাই আমি কলমাটা পড়তে পারবো না। কে পড়াচ্ছিলেন? মৌলবি, হাফেজ সাহেব, মুফতি সাহেব, কাজী সাহেব, কোনো জবরদস্ত পীর সাহেব? কে কলমা পড়াচ্ছিলেন? আবু তালেবকে, হয়তো আলীর আব্বাজানকে। পানি আসছে না চোখে? নবী কলমা পড়াচ্ছে, আর আবু তালেব বললেন আমি পড়তে পারবো না। বুড়ো বয়সে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। এখান থেকে কি জ্ঞান নিচ্ছেন? নবী, নবীর চাচা ইসলাম কবুল করছেন। ওই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, ওদিকে যদি বলে এসে বসো, ওরা পালিয়ে যাবে। বসতে বলবো না, ওইখানেই থাক। কথা বুঝতে পারেন না? উল্টি পালিয়ে যাবে আরো। মরছো কুত্তা করে, আমরা বেশ শুনছি, দাঁড়িয়ে বলবো যে বসো, চো পালিয়ে যাও। বলবো না বসতে, দাঁড়িয়ে থাকুক, ওদের কোমরে দরদ হোক, ওরা বুঝলে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলুন আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহর নবী বললেন, একবার বলুন লা